আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আসি না তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আমি না তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা তোমার মুক্ত দেশের পুণ্য মেঘে লুকায় অশনি তোমার আঁচল ধরে আমার স্তনে ওগো মা তোমায় দেখে দেখে আমি রাখি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা যখন অনাদরে যাইনি মুখে ভেবেছিলেন রুক্মিণী মা আছে ভাঙা ঘরে একলা করে বুকে বুঝি খাই বসে মা। যখন অনাদরে যাইনি মুখে ভেবেছিলেন রুক্মিণী মা আছে ভাঙা ঘরে একলা করে বুকে বুঝি খাই বসে মা। প্রকাশে তোর দরিদ্র বেশ প্রকাশে তোর মনের হাসি প্রকাশে তোর দরিদ্র বেশ প্রকাশে তোর মনের হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের হাসি। ওগো মা তোমার দরি আজি দেখি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আমি তোকে ডাকে সুখে সুখে ভাষাও বলি তোমার অভয় কাজে হৃদয় মাঝে হৃদয় করণী। ওগো মা তোমায় দেখে দেখে আমি ভাবি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আমি নাচি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আগে আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানাবো এতক্ষণ ধৈর্য ধরে বসার জন্য। আপাতত যেটা শুনছি সেটা হচ্ছে ইতিনাট্য। এটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু অন্যতম প্রধান একটা আকর্ষণ। আমাদের আজকে দ্বিতীয় গান। দ্বিতীয় গানটা কার বলুন তো? অবশ্যই রবি ঠাকুরেরই হবে, কারণ ওনার গান ছাড়া ওনার সৃষ্টি ছাড়া তো বাঙালির কোনো অনুষ্ঠানই পূর্ণ নয়। ওনার বোধহয় এমন কোনো সৃষ্টি নেই যা মানুষের জীবনে কোনো অনুভূতিকে স্পর্শ করে না। আর পরের গানগুলো পেয়ে যাওয়ার আগে আমি সকলকে রিকোয়েস্ট করবো একটু চুপ করে প্লিজ নিজেদের জায়গায় বসুন, কারণ নাহলে কিন্তু শুরু করতে পারছি না আমরা ঠিকঠাক ভাবে। পরের গানে চলে যাবো।
মোর বীণার ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি, মনোমন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ আশান্ব, পুরে বসরাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ আশান্ব, পুরে বসরাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মন্দির গুঞ্জে, অস্তুত সেতার বাজে, করতালি পল্লব গুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মন্দির গুঞ্জে, অস্তুত সেতার বাজে, করতালি পল্লব গুঞ্জে। কার পদ করশন আশা, দিনে দিনে মোর প্রিয় ভাষা। কার পদ করশন আশা, দিনে দিনে মোর প্রিয় ভাষা। নবীন বন্ধন মায়া, উন্মন গুণ গণবন্ধে মোর বীণার ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি। মনোমন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণার ওঠে কোন সুরে বাজি। এই পৃথিবীতে সব থেকে বেশি অনিশ্চিত জিনিস কি জানেন? মানুষের প্রাণ। কবে কে আছে কবে কে নেই তার কে গ্যারান্টি দিতে পারে বলুন? এই তো ছোট্ট জীবন, সেখানেও কত আফসোস, কত ক্ষোভ, কত মান অভিমান। কখনো ভেবে দেখেছেন এই সুবিশাল ছায়াপথ, তার মধ্যে মহাকাশ, তার মধ্যে সৌরজগৎ, তার মধ্যে পৃথিবীর একটা ছোট্ট দেশে আমরা তো একটা ছোট্ট প্রাণ। আসুন না এই নতুন বছরে একটা নতুন রেজলিউশন নিই সবাই। প্রত্যেকদিন ক্লান্ত ভরা চেহারায় যখন আমরা শুতে যাব, তার আগে চোখ বন্ধ করে একবার সব কিছুর জন্য না হয় ধন্যবাদ দিই ভগবানকে, না হয় বলি যে আকাশ ভরা সূর্য তারা এই সবের মাঝে আমি ক্রান্তিও তো পেয়েছি, তাই বা কজন পায়।
বলে যে যখনই এই পূর্ণভূমিতে কোথাও শুভ চিন্তা, শুভ প্রচেষ্টা, শুভ উদ্যোগ হয়, সেখানে স্বয়ং ভগবান উপস্থিত হয়। সত্যি তাই না? মানে এতদিনের এত প্রচেষ্টার পরে আজকে যখন অনুষ্ঠানটা সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে, আজকে হয়তো বাড়িতে গিয়ে সবাই খুব শান্তিতে ঘুমিয়ে পড়বো আমরা। চলুন না, তার আগে একবার ভগবানকে ধন্যবাদ দিই, না হয় চেয়ে নিই আরও একটু প্রাণ, না হয় বলি যে এরপরে আমাদের আরও ভালো করতে হবে। এই বাচ্চাগুলোর হাসি, এই বড়দের কঠোর প্রচেষ্টা সবকিছু আরও সফল হোক।